নতুন দেশ, নতুন রাস্তা, নতুন এক অনুভূতি। গতকালই আমরা প্রবেশ করেছি একটা নতুন দেশে, নেপালে। ইন্ডিয়ার চেকপোস্ট ক্রস করলাম আমরা। এটা হচ্ছে ইন্ডিয়ার চেকিং। এই ব্রিজটা যেটা ক্রস করব সেটা বেসিক্যালি একটা নোম্যান্স ল্যান্ডের মতো, আর তারপরে আবার ঢুকে আছে নেপালে। এবার জানি না নেপালে গিয়ে আবার চেকিং ফেকিং আছে কিনা। মাই ব্ল্যাক বিউটি অন ফরেন সয়েল। আর আজ নেপালের রাস্তায় আমাদের প্রথম রাইড। একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছে ভেতরে। নতুন দেশের রাস্তা, নতুন দৃশ্য, নতুন অভিজ্ঞতা, সব কিছুই যেন একটু আলাদা, একটু বেশি রোমাঞ্চকর। আজকের রুট কান্যাম থেকে শ্রীয়ান্তু, আরেকটা নেপালি ছোট্ট গ্রাম। সবুজ চা বাগান, পাহাড়ি রাস্তা, আর মেঘের ফাঁকে সূর্যের আলো। Hey, very good morning. Good morning from কান্যাম। কফি খাচ্ছি। ঘুমটা সেরকম ভাবে হয়নি, যদিও সব ভালোই ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল, বাট হয় মাঝে মাঝে হাইপার অ্যাক্টিভনেসের জন্য। দুঃখের বিষয় হচ্ছে যে আজকে ওয়েদার এরকমই, পুরো মেঘে ঢেকে আছে। ওঠার সময় এমনিতেই পুরো মেঘ ক্রস করে উঠেছি। এবার আজকে এখানকার দু একটা সাইট সিন আছে, ওটা করে ফার্স্টে ব্রেকফাস্ট করে বেরোবো, দু একটা সাইট সিন করবো। সাইট সিন করে এসে লাগেজ ওয়াগেজ প্যাক করে এখান থেকে বেরোবো হচ্ছে শ্রীয়াম। তো মোটামুটি প্যাকিং ডান, আমারও অলমোস্ট রেডি। কালকে যেগুলো সব ভিজে গেছিলো সেগুলো সব ড্রায়ার দিয়ে শুকোতে দিচ্ছি। কালকে রাতেও করেছি, আজকেও দিচ্ছি। এখন নামছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, আর কোল্ড স্টোরটা দিয়ে এসছি। কোল্ড স্টোরটা দেওয়া চলছে, এরপরে একটুখানি মুছে নেবো, ব্রেকফাস্ট করে উঠে বাকি জিনিসগুলো করে বেরোবো লোকাল সাইট সিনিং করে। তারপরে ফিরে এসে একদম লাগেজ বন্ধ করে বেরিয়ে যাবো চলো শ্রীয়ান্তর দিকে। একদম টপ ফ্লোরে দিয়েছে বাবা, উঠতে নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হচ্ছে 11:11, আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিনের জন্য। চলো বেরোনো যাক। কি অবস্থা দেখো, পুরো আমি দোনামোনা করে ইয়েটা চাপালাম না, বিকজ পেছনের ব্যাগটা অ্যাক্সেস করতে হবে বলে রেল লাইনটা চাপালাম না। চাপিয়ে নিলে হতো ভাবছিস। ভিজিবিলিটি একদম লো, তো আমরা এখানে দুটো দেখবো, দুটো তিনটে জিনিস জায়গা দেখবো, তারপরে বেরিয়ে এসে ফিরে এসে লাগেজ প্যাক করে লাঞ্চ করে তারপরে বেরিয়ে যাবো হচ্ছে আমরা শ্রীয়ান্তর জন্য। বল এখন এসছি হচ্ছে, এটা বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট আমাদের কান্যামের সাইট সিনের। কান্নাম থেকে 6-7 কিলোমিটার মতো ওপরে এলাম। আসার পরে একটা
বুদ্ধ স্ট্যাচু, নাম আলাদা করে কিছু নেই, জাস্ট একটা বুদ্ধ স্ট্যাচু। অনেকটা সিঁড়ি উঠতে হলো, অনেকটা বলতে বেশ খানিকটা খাড়া সিঁড়ি। ওই যে নিচে আমাদের এখানে গাড়িগুলো রয়েছে, বাইকগুলো দেখা যাচ্ছে না মেঘের জন্য। অ্যান্ড দিস ইজ দ্য বুদ্ধ স্ট্যাচু, সেটারও ভিজিবিলিটি নেই এখন। অল রাইট, তো বুদ্ধা স্ট্যাচু দেখে ফেললাম আমরা। এবার যাচ্ছি হচ্ছে আমরা কান্যাম টপ। কান্নাম টপের একটা সেকশন, প্রবাবলি চা বাগান আছে ওখানেও ছিল, তবে ওখানটা কিছুটা অফ রোডিং আছে বলছে। এবার দেখা যাক কি হয়। আবার এদিকে আমরা আজকে বেরোনোর আগে চেন ক্লিন করেছি। চেন ক্লিন বলতে আমরা কেরোসিন দিয়ে চেন ক্লিন করেছি, একটুখানি ভিমবার দিয়ে আগে ঘুরেছি। আমাদের ওখানে একটা জায়গাতে যেখানে কান্নাম লেখাটা রয়েছে আর কি, সেখানে পাশে একটা ওয়াশিং সেন্টার আছে, সেখানে সবাই অ্যাটলিস্ট একটু করে চেনটা ধুয়ে নেবো, তারপরে ফিরে এসে আমাদের লুপ মারার প্ল্যান আছে ফাইনালি এখান থেকে বেরোবার আগে। কিন্তু এবার দেখা যায় কী ধরনের অফরোডিং সেকশন, আবার কালাপাতা হয়ে যায় কিনা সেটাও একটা ব্যাপার। তবে এখন অবধি রাস্তাঘাট খুব সুন্দর। এবার যত এগোবো, হয়তো কালকে অবধি রাস্তাঘাট ভালো পাবো, টার্মাক পাবো, তারপর থেকে তো রাস্তার কোনো নামগন্ধ নেই। আর ফালুট যাওয়া যাবে কিনা এখন অবধি ঠিক নেই, মানে ওয়েদার ক্লিয়ারের ওপর ডিপেন্ড করছে, রাস্তার কন্ডিশন কীরকম আছে, যাওয়া পসিবল কিনা সেই সবগুলো চিন্তাভাবনা করে তবে আমরা ফালুটের দিকে এগোবো যদি হয়, না হলে বাদ দিতে হবে ফালুট। আপাতত এমনি মিস্টিক হিসাবে তো এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, আমার ভালোই লাগে। বাট হ্যাঁ, ওই যারা ভিউ দেখতে চায় তাদের জন্য অতটা ভালো লাগবে না, কারণ কন্টিনিউয়াসলি মেঘ পাস করছে। আর কোথাও আমরা ভিজে যাচ্ছি মেঘের চোটে, আবার কোথাও গিয়ে একটুখানি গরম লাগছে, কারণ ঠান্ডা খুব একটা নেই আপাতত। অল রাইট, তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার, মানে ওই আর কি ছোটো অফরোডিংটা, সুড়ে দেওয়া অ্যাডভেঞ্চার। দেখি কীরকম হয় এটা। আমাদের হোটেলের রাস্তাটাতেই ফেরার সময় যে জায়গাটা ছিল সেটাই। বাবারে, এখানে তো অ্যাপোলো ট্রাম্পলারও হড় কাচ্ছে। গো মাই গুডনেস, লুক অ্যাট দিস। ওরে বাবা, যাচ্ছিটা কোথায় কে জানে। মানে এটা হচ্ছে কান্নামের মধ্যে ছোট একটা অফরোডিংয়ের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য জায়গা আর কি। এটা জাস্ট এরা লোকাল গাইড, এরাই জানে বলে ওরকম করিয়ে দিল। একটা দিক দিয়ে উঠলাম, আরেকটা দিক দিয়ে উঠে আবার টার্মাকে পড়লাম। বাট ফান, ইট ওয়াজ ফান। এরপরে তো পুরো রাস্তায় দিনের পর দিন অফরোডিং থাকবে, তখন আর এটা ফান থাকবে কিনা জানি না। আপাতত এটা ফান ছিল। কান্নামের অবস্থা, পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভাবলাম একটুখানি টাইম ল্যাপস করবো, সেটাও হলো না। যাক, সো এরপরে প্রবাবলি আমরা চেন ফেন ওয়াশ করাবো, ওয়াশ করিয়ে হোটেলে গিয়ে লাঞ্চ করে বেরোবো। এখানে আর কিছু নেই, এই 2-3টে জায়গা জোর করে পয়েন্ট বানানো আর কি। অলরাইট, লাঞ্চ ডান। খাওয়ার দাওয়া সত্যি খুব টেস্টি, কালকে রাত্রেও দারুণ খেয়েছি, আজকে দুপুরে খাওয়া খুব সুন্দর। অলমোস্ট একই সবজি ফবজি ছিল আর কি, ভ্যারাইটি। কালকে চিকেন ছিল, আজকে চিকেনের বদলে আমরা ডিম করেছিলাম, তো অফ করে দিয়েছিলাম। আদারওয়াইজ ভেরি টেস্টি একটি খাবার। ওকে, আমাদের লাগেজ অলমোস্ট মাউন্টের সব কিছু আমারও মাউন্ট করা হয়ে গেছে। এবার জাস্ট খাওয়া দাওয়া হলে রেডি হয়ে বেরিয়ে যাবো এখান থেকে। শ্রীয়ান্ত খুব একটা দূর নয়, প্রবাবলি 2 ঘন্টা মতো লাগবে। দেখা যাক কিরকম কি রাস্তা লাগে। ওকে, অল রাইট, টাইম হচ্ছে 3:45 আর বেরোচ্ছি আমরা কান্যাম থেকে, এই আমাদের নর্লিং হোটেলটাকে ছেড়ে। চলো, এখানে কিছু এক্সট্রা লাগেজ ফাগেজ আমরা রেখে গেলাম, যেগুলো এনেছিলাম সেগুলো আবার ফেরার দিনকে এখান থেকে পিক আপ করে নেবো। दिल ये बन जा रहा है
एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने न, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ। हमराह है ये आसमां, नदियां हो जैसे आए न, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा। अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ सारे सवालों का শ্রেয়ান্ত পৌঁছে গেছে প্রবাবলি একটা বিশাল বড় গ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছি খেলছে। এরপরে আমাদের অফরোডিং এখান থেকে শুরু হচ্ছে, এবার ওই রাস্তাটা ধরে উঠবে। বাট ঝাউবনের জায়গাগুলো বেশ সুন্দর, চলো ওঠা যাক। আরে বাবা রে বাবা, কি রাস্তা রে ভাই, oh my goodness. Amazing. কি লাগছে সে তো সেই ইয়ের মতো, অহলদার মতো। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। তো এবার দেখা যাক একটা ফার্স্ট, এই রে মারাত্মক বাজে অবস্থা সামনেটা, কেস করেছে। ওয়েট একজন করে শুরু হয়ে গেছে আমাদের অ্যাডভেঞ্চার। জয় মা। বেরিয়ে গেছে। কোথায় যে যাচ্ছি আমরা কে জানে, এখানে আমাদের হোমস্টেটা নাকি। আর এখানে প্রবাবলি আমরা ডিসাইড করেছি যে ক্যাম্পিং করব, দেখা যায় ক্যাম্পিংয়ে কীরকম কী জায়গা রয়েছে তার উপর ডিপেন্ড করছে। এরা তো গাইডগুলো তো বললো যে ভালোই আছে নাকি, মজা হবে, কিন্তু রাস্তা যা দেখছি মজা কতটা সাজা হবে বুঝতে পারছি না। ওহ লুক অ্যাট দিস, ওই বিউটি, ও হোয়াট এ লোকেশন বাবা, অ্যামেজিং। ওকে, এটার নাম হচ্ছে কি পেয়ুতার হোমস্টে। এই সোজা করে রাখ, দুটো করে ধরবে। বিকেলে চায়ের কাপ হাতে শ্রেয়ান্ততে দাঁড়িয়ে পাহাড়ি
দৃশ্য দেখার মজাটাই আলাদা ছিল। তবে রাতের অ্যারেঞ্জমেন্ট কিছু আলাদাই ছিল। রাতে বনফায়ার আর বারবিকিউ সহযোগে আমাদের এনজয়মেন্টের জন্য ব্যবস্থা করে রেখেছিলাম আমরা। সেগুলো দেখাবো, তার আগে রুম ট্যুরটা দিয়ে নিই। সো দিস ইজ আওয়ার রুম। আমাদের রুম টুরগুলো দেওয়া হয়নি, আগের কান্যামের রুম টুমটা দেওয়া হয়নি। আই এম ভেরি সরি, বাট এইটা এখানে বাইরে থেকে রুমগুলো খুব সুন্দর দেখতে, কটেজ টাইপ, বাট ভেতরটা ইজ ভেরি ভেরি বেসিক, ভেরি বেসিক। এরকম একটা বেড, এরকম একটা লো সিলিং, এরকম একটা বাথরুম যেখানে গিজার নেই, একটা বেসিন, একটা কমোড আছে, অ্যান্ড এই হচ্ছে প্লেসেস। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট এই পার্টিকুলার যেটাতে আমরা আছি সেটা ডুপ্লে, বাকি পরপর যেটা দুটো আছে সেটা সিঙ্গেল, সেখানে জাস্ট দুটো করে বেড রয়েছে, আর কিছু নয়। আর এই হচ্ছে আমাদের ডুপ্লেটা সুন্দর। অ্যান্ড দিস ইজ দ্য রুম।